হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সকাল দিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, আজকে তো শনিবার বললামই। শনিবার তো কি হয়েছে, সকালবেলা কিন্তু আর আজকে দেরি করে ঘুম থেকে উঠিনি। শনি আর রবিবার যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, বোঝোর স্কুল ছুটি থাকে, আজকে আর সেটা হয়ে ওঠেনি। আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ বোঝোর কিন্তু আজকে স্কুল আছে। তাই দেখো, বোজোর স্কুলের টিফিন রেডি করতে করতেই ভিডিওটাকে অন করলাম। আর হচ্ছে স্কুল কেন আছে শনিবার দিন, সেটা হচ্ছে আজকে ওর স্কুলে ইন্সপেকশনে আসবে, সেই জন্য আগের দিন মানে গতকাল শুক্রবার স্কুলটাকে অফ রেখেছে। সেই স্কুলটা আজকে শনিবার দিন হবে বলে, তাই রীতিমতো সকাল দিয়ে উঠে কাজকর্মে লেগে পড়েছি। স্কুল থাকলে পরে তো কাজকর্মটা একটুখানি তাড়াতাড়ি শুরু হয়, আর সেই রকম তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর এখন বোঝোকে খাওয়াচ্ছি। আসলে ওর জন্য একটা এগরোল করে দিয়েছিলাম। আজকে শনিবার নিরামিষ বাড়িতে, ও স্কুলে টিফিন নিয়ে যাবে যেহেতু, আর বাচ্চা মানুষ তাই ও তো স্কুলেই খাবে, তাই জন্য ওকে এগরোল করে দিয়েছি। আর একটা রুটি করেছিলাম, রুটিটা জ্যাম দিয়ে খাইয়ে দিয়েছি। দেখো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এবার ও স্কুলে যাওয়ার পর আমি বাকি যে সংসারের কাজকর্মগুলো প্রতিদিন থাকে সেগুলো এক এক করে সেরে নেবো। আর আমাকেও আজকে কাজকর্মগুলো একটুখানি তাড়াতাড়ি সেরে নিতে হবে। দুপুরবেলা একটু বেরোবো, আর কোথায় যাব কী যাবো পুরো ভিডিওটা দেখলে পরে তো তোমরা জানতেই পারবে। আর যাবো হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে। তো বোজোকে নিয়ে যাব না, বোজোর ড্রয়িং ক্লাস আছে আর বিকেলবেলা, সেই কারণে বোঝোকে আর নিয়ে যাব না, আমি একাই যাব। তো দেখি ভাই বা বাবা কাউকে একটা ফোন করে বলবো যে আমাকে নিয়ে যাওয়ার জন্য একটু, কেউ একজন নিয়ে যাবে। তো তাই জন্য সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। আর তারপরে বোঝো আসলে পরে বোঝোকে খাইয়ে দাইয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে দে, তারপরে একেবারে 2:30-3টে নাগাদ বেরোবো। আর কেন যাবো জানো বাড়িতে? আমাদের মানে আমার বাপের বাড়ি, আমাদের আর একটা পুরনো বাড়ি আছে যেখানে আগে আমরা থাকতাম, মানে ঠাকুমা বাড়িতে সবাই, বাবারা দাদারা সব একসাথে থাকতো, জেঠুরা কাকারা সব একসাথে থাকতো। সেই বাড়িতে মনসা পুজো হচ্ছে, মনসা ঠাকুর আছে, মনসা পুজো আজকে যেহেতু মনসা পুজো, ওখানে মনসা পুজো হচ্ছে। আর এখন কি হয় জানো তো, আগে যখন বিয়ে হয়নি তখন গিয়ে ঠাকুরের কাজ করতাম, সাজানো গোছানো সব কিছু করতাম, ভীষণ ভালো লাগতো। সে আর এখন সংসার হওয়ার পর থেকে কিছুই যেন হয়ে ওঠে না, সব কিছু যেন একদম সংসারের চাপে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সকাল থেকে উঠে সংসারের কাজকর্ম, রান্না বান্না করা, সবাইকে খেতে দেয়া, ছেলের স্কুলে যাওয়ার রেডি করা, টিফিন রেডি করা, এইসব করতে গিয়ে আর সেই রকমভাবে আর এইসব কাজকর্ম আর করে উঠতেই পারি না, এখন সব প্রায় বন্ধই হয়ে গেছে। কিন্তু বাবা বারবার করে বললো একটু হলেও আসিস, সেই জন্য আমার আর পুজোর সময় যাওয়া হবে না। সকালের দিকে গেলে তো পুজো হয়েই যাবে, আমার যেতে যেতে সেই বিকেলবেলা একবার গিয়ে বিকেলের দিকে ঠাকুর দর্শন করে আসবো। বাড়িতে যাব আগে, বাড়ি থেকে তারপরে ঠাকুমা বাড়ি যাব, মানে পাশের পাড়াতেই, কাছাকাছি, খুব একটা দূরে নয়। আজকে সকাল থেকে কিন্তু ঝাঁ চকচকে রোদ উঠেছে। ভাদ্র মাস এখনও পড়তে পারলো না, ভাদ্র মাসের যে কড়া রোদ সেটা কিন্তু একদম আকাশ দেখে বোঝা যাচ্ছে, একদম ঝকঝকে রোদ উঠেছে ভাদ্র মাসে। গায়ে বেশ ভালো লাগছিলো, জামা কাপড়টা মেলতে গেছি, গায়ে বেশ ভালো রোদ লাগছিলো। তো ছাদের কাজকর্ম, উপরের ঘর পরিষ্কার, এগুলো সব হয়ে গেছে। নিচের ঘরটা একটুখানি টিভি ফিভিগুলো প্রতিদিন মুছে নিই একটুখানি, খুব ধুলো পড়ে জানো তো, কোনো জায়গাটা একটুখানি বাদ দিলেই ব্যাস। একদিন যদি না মুছি মনে হবে যেন কতদিন মুছিনি, এত ধুলো পড়ে ঘরে। তো সেই জন্য ভাবছি একটুখানি এদিক ওদিকগুলো সব মুছে নিই, তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম। আজকে যেহেতু শনিবার নিরামিষ, সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এখন দুপুরবেলা আজকে করছি হচ্ছে ছোলার ডালের বড়া করে তরকারি। তো ওগুলো ডালগুলো সব ডালগুলো নয়, ডালের বড়াগুলো সব ভেজে নিয়েছি। আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখছো বোজোর বাবা বোজোকে নিয়ে চলে আসলো স্কুল থেকে, ওকে খাইয়ে দাইয়ে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে একদম রেডি হয়ে গেলাম। প্রায় টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর আর বসার একটু সুযোগ পাইনি। বাবা ফোন করে বললো যে 2:30টার সময় আসবে নিতে। আর এই দেখো বারান্দাটায় এসে দেখছি যে বাবা এক্ষুনি আসবে হয়তো, তাই অপেক্ষা করছি। বাবা বেরিয়েও গেছে বাড়ি থেকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাপের বাড়িতে চলেও আসলাম। আর বোঝো জানো তো, প্রথমে বলছিল যে আমিও যাব মামা বাড়িতে। তো আমি বললাম বিকেলে ড্রয়িং ক্লাস আছে, তুই যাবি? একবার শুধু বলেছি,
আর ব্যাস। তারপরে বলছে না আমি যাব না। তো বাবা বললো না রেডি করিয়ে নিয়ে আয়, আমি আবার দিয়ে যাবো ওখানে ড্রয়িং ক্লাসের আগে। কিন্তু ও একবার না বলেছে, ব্যাস কান্নাকাটি শুরু করেছে আর আসলো না। আর দেখো না গাছে কত লঙ্কা ধরেছে, আর এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ। লঙ্কাগুলোর যেমন সুন্দর গন্ধ আর তেমনি ঝাল, আর বাকি লঙ্কা গাছগুলোও বেশ ভালো ঝাল হয়েছে। আর আমাদের কুটুকে দেখো একটু, কুটু একদম জামা প্যান্ট পরে একদম রেডি। কুটু গেছিলো হচ্ছে বার্থডের কেক আনতে। তো কি কার বার্থডে কী সেটাও তোমরা পুরো ভিডিওটা দেখলে পরেই জানতে পারবে। আর এখন এখানে কি হচ্ছে জানো, তালের বড়া ভাজা হচ্ছে। বাড়িতে এসে দেখছি একটা গোটা তাল রাখা রয়েছে। তা কিছুদিন আগে মনোজ বাজারে তাল দেখেছে। তাল দেখলে পারে মানে তালের বড়া করার সময় আর শীতকালে পিঠে করার সময় মনোজের আবার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। মানে শাশুড়ি মা এগুলো করে করে দেয়, আর এগুলো খেতেও খুব ভালোবাসে। তাই আমার আর মাকে বলা হয়নি যে তালের বড়া দেখে এসছে তোমার জামাই, বলেছে যে বাজারে কিন্তু তাল উঠে গেছে। আমাকে আবার এই কথা শুনিয়েছে, মাকে বলো বাজারে তাল উঠে গেছে। আর আমি এসে যেই বলেছি তাল দেখে মনে পড়েছে যে তোমার জামাই যেন বলছিল বাজারে নাকি তাল উঠে গেছে। আর ব্যাস মা সাথে সাথে জামাই খেতে চেয়েছে, ব্যাস জামাইয়ের মুখ দিয়ে বেরিয়েছে, সাথে সাথে তালের বড়া ভাজা শুরু করে দিয়েছে সব রেডি করে। আর এদিকে এই যে আমার এক ভাইয়ের ছেলে, এটা এই পুচকেটার আজকে জন্মদিন 1 বছরের। তো তাই জন্য একটা কেক কিনে আমরা চলে আসলাম এখানে একটু ছোটোখাটো করে সেলিব্রেট করা, কেক কাটা। আর ও তো কেকের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ও হচ্ছে কেক কাটার ছুরিটার প্রতি ওর ইন্টারেস্ট, ওইটা নিয়ে ও খেলবে। আর আরও একটা পাশের বাড়ির পুচকেও চলে এসেছে, আর এই পুচকেটা তো কী হাসছে আর সবার কাছে যাচ্ছে। এইসব হলো, যাই হোক কেক কাটাকাটি হলো, সব খাওয়া দাওয়া হলো, দিয়ে তারপরে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। এখন ভাইয়ের সাথে এসছি আবার মলে হচ্ছে রাখের গিফট কিনতে। মানে আমি তো কিনে নিয়ে গেছি, ভাইও কিনে নিয়ে গেছে, কিন্তু সবারই একটু কিছু না কিছু প্রবলেম হয়েছে, তাই সব কিছু মানে চেঞ্জ করতে আসা হয়েছে। দুপুর দিয়ে সে একদিক আর ওদিক যাওয়া হচ্ছে, এই রাত 9টার সময় এসে বাড়িতে ঢুকলাম। মাঝেও বাড়িতে এসেছিলাম, বোজোর জামা কাপড় পুজোর কিনেছে ওর মামা, সেগুলো পরাতে নিয়ে মানে পরিয়ে দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা, দেখলাম একটু প্রবলেম হচ্ছে। এই হয়েছে আজকে সারাদিন ধরে। এখন বাজে হচ্ছে রাত 11টা, এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। আর আজকে রাত্রে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে। বাড়ি আসতে আসতেই মল থেকে বাড়ি আসতে আসতে কতটা দেরি হয়েছে, এসে একটুখানি শুয়েছিলাম। আর শরীর দিচ্ছে না, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা কোমর দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে পুরো। কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠে খেতে দিলাম। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, সেদ্ধ ভাত খেয়েছি আজকে রাত্রেবেলা। শনিবার নিরামিষ, কী খাবো, সেদ্ধ আলু সেদ্ধ ভাত। কিরে গেঞ্জিটা পর, তোর ঝাল লেগেছে? আলু সেদ্ধ ভাত খেয়ে নাকি ঝাল লেগে গেছে। আর শরীরটা আজকে টায়ার্ড, যেহেতু দুপুরবেলা একটু হলেও শুই, আজকে একটু শোয়া হয়নি। মানে বাপের বাড়িতে গিয়ে শুয়ে বসেই গল্প করছিলাম, কিন্তু হচ্ছে সেইভাবে যে বিছানায় একটু ঘুমোনোর হয়, যাই হোক কিছুক্ষণের জন্য হলো বলেও তো একটু ঘুমোনো হয়, সেটা আর আজকে হয়নি। শরীরটা ভীষণ টায়ার্ড। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।